ক্ষেত্রেরও এক সময় পতন হয়। যার শুরু আছে তার শেষ তো অবধারিত হতেই হবে। এটা তো প্রকৃতির একটি নিয়ম। সো লিওনেল মেসির ক্ষেত্রে যেন কথাটা অতি বা বাস্তব। অনেকে ফিল করছে এই কথাগুলোর মর্মহত্ব। সেই কবে লিওনেল মেসি আর্জেন্টাইন হয়ে তিনি মাঠে নামছিল। আর্জেন্টাইন মাটিতে হয়তো শেষ ম্যাচটা খেলেই ফেলছে। হয়তো ভিন্ন কোনো দেশে, ভিন্ন কোনো মাঠে তিনি তার ক্যারিয়ারের শেষ ম্যাচটাই খেলবে আর্জেন্টাইন প্রতিনিধি হিসেবে। তবে তার আগে আর্জেন্টাইন মাটিতে তার আবেগঘন সেই মুহূর্ত তিনি রেখে গেল আর্জেন্টাইন মানুষদের সামনে। অবশ্য সেই বিষয়ে তিনি সহজ সরলভাবে উক্তি দিয়েছে। তবে সব থেকে ভালো লাগছে তার যে কথাটি, সেটা হচ্ছে তিনি বিশ্বকাপ নিয়ে কথা বলছে। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বিশ্বকাপ নিয়ে আমি আগেই বলছি যে এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সব থেকে বড় কথা, নিজের কাছে সৎ থাকাটাই নিজের সব থেকে গুরুত্বপূর্ণ এবং আমার বয়স এবং শরীরের ফিটনেসের উপরেই নির্ভর করবে। বিশ্বকাপের এখনো 6 মাস বাকি, তবে দেখা যাক কি হয়। তবে লিও মেসি পৃথিবীর একমাত্র প্লেয়ার যিনি কেউ হয়তো জন্মগ্রহণ করার পরে যখন আর্জেন্টাইন প্রতিনিধিত্ব শুরু করেন জাতীয় দলের হয়ে, তখন পুরো আর্জেন্টাইন বাসীর পরপরই সমস্ত বিশ্বের মানুষের একটা চাওয়া ছিল তার হাতে বিশ্বকাপ, এবং তাকে ডিফাইন করা হয়েছে সেই বিশ্বকাপ দিয়ে। 2022 সালে 18 ডিসেম্বরের মধ্য দিয়ে হয়তো তিনি নিজেকেই প্রমাণ করছে বা তার হাতেই সেই সোনালী বিশ্বকাপটাই যেন মানায়। তিনি ফুটবলের এক অবিতর্কিত জাদুকর বা ম্যাজিশিয়ান লিওনেল মেসি। তবে মেসির সম্পর্কে যতই আমরা বলবো ততই হয়তো কম হবে। 2014 সালে যখন তিনি বিশ্বকাপ না পেয়ে হতাশা নিয়ে মাঠ ছাড়ছিল, তার সাথে মনে হয় লক্ষ কোটি দর্শকও হতাশা নিয়ে মাঠ ছাড়ছিল। সবার একটাই আশা, একটাই স্বপ্ন ছিল যে মেসির হাতে বিশ্বকাপ দেখতে চাই এবং মেসির হাতে বিশ্বকাপ মানায়। তা নাহলে ফুটবল জন্য একটা পূর্ণতা পাচ্ছে না। তবে অবশেষে সবকিছুই হয়ে এখন মেসির বিদায় নেওয়ার পালা। ফুটবল থেকে সারা জীবনের মতো বিদায় বলার হয়তো সেই সন্ধিক্ষণ চলে এসেছে। হয়তো আর বছর কয়েকের ভিতরেই তিনি জানিয়ে দেবেন যে তিনি আর ফুটবলে থাকছেন না, ফুটবল থেকে চির বিদায় নিচ্ছেন। তবে দেখা যাক সেই দিনটা বা সেই মাহেন্দ্রক্ষণ কখন আসে। তবে ফুটবলে লিওনেল মেসি একজন এবং ছিল একজন, থাকবে একজন।